আজকের এই গল্পটি 4 বন্ধুকে নিয়ে। তাদের নাম ছিল বিজয়, আকাশ, পিঙ্কি আর অঞ্জলি। এরা সবাই ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিল। তাদের 4 জনের কলেজেই একে অপরের সাথে পরিচয় হয়। কলেজের পরীক্ষা শেষ হতেই 4 বন্ধু প্ল্যান করে যে তারা একসাথে কোথাও ঘুরতে যাবে, আর তারা ঘুরতে যাওয়ার জন্য সিমলাকে বেছে নেয়। আর তাই জন্যে আকাশ সিমলা যাওয়ার কিছুদিন আগেই সিমলার একটা হোটেল অনলাইনে বুক করে নেয়। বিজয়ের নিজের গাড়ি ছিল, আর সেই গাড়িতে করেই 4 বন্ধু সিমলা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আরে আকাশ, এই হোটেলটাই বুক করেছিলি কি তুই? হ্যাঁ হ্যাঁ, এই হোটেলটাই, সিমলা প্যালেস। বিজয়, আমার খুব জোরে খিদে পেয়েছে। আরে হ্যাঁ, আমারও খুব জোর খিদে পেয়েছে। হোটেলের ভেতরে যাওয়ার পর তারা 4 জন নিজেদের জন্য কিছু খাবার অর্ডার করে। আচ্ছা, আমি বলছিলাম যে সিমলাতে যেসব সুন্দর জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা কালকেই ঘুরতে যাব তো? হ্যাঁ, কালকে বেরোবো। আজকের দিনটা একটু রেস্ট নিয়ে কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। পরের দিন সকাল হতেই 4 বন্ধু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সিমলার আশেপাশে সুন্দর জায়গাগুলো দেখার জন্য। চারিদিকে সবুজ গাছপালা, দূষণমুক্ত ঠান্ডা হাওয়া, এই ধরনের সুন্দর প্রাকৃতিক পরিবেশে তারা সবাই এই সুন্দর জায়গায় খুবই আনন্দ করছিল। আনন্দ করতে করতে একসময় তারা এটা খেয়াল করে যে তারা সবাই হোটেলে ফেরত যাওয়ার রাস্তায় না গিয়ে একটা অজানা ভুল রাস্তায় চলে এসেছে। আরে আকাশ, আমার মনে হচ্ছে যে আমরা কোনো ভুল রাস্তায় চলে এসেছি। যাওয়ার সময় তো আমরা এই রাস্তা দিয়ে যাইনি। তাহলে এটা কোন রাস্তায় চলে এসেছি? আমিও তো সেটাই ভাবছি। কি? তো এখন কি হবে? তোমরা চিন্তা করো না, আরও কিছুটা এগিয়ে দেখি। যেতে যেতে রাস্তায় যদি কাউকে দেখতে পাই তো হোটেলে যাওয়ার রাস্তা কোন দিকে হবে তাকে জিজ্ঞেস করে নেব। কিন্তু অনেকটা রাস্তা এগিয়ে যাওয়ার পরেও দূর দূর পর্যন্ত তারা কোনো লোককে দেখতে পেল না। আরে এই রাস্তাটা তো খুবই নির্জন, এখনো অবধি তো কাউকেই দেখতে পেলাম না। হ্যাঁ সেটাই, এখনো পর্যন্ত কাউকেই দেখতে পেলাম না। এই রে, মনে হচ্ছে টায়ার পাংচার হয়ে গেছে। কি? এটা তুমি কি বলছো? এবার তো অনেক বড় সমস্যার মধ্যে পড়ে গেলাম আমরা। এত রাতে অন্ধকারে এবার আমরা কি করব? আমার তো খুব টেনশন হচ্ছে। আরে তোমরা এত টেনশন করো না, আমাকে একটু ভাবতে দাও, দাঁড়াও। কিছু না কিছু উপায় তো বার করতেই হবে। অনেকক্ষণ ধরে ভাবার পরেও তারা এটা বুঝতে পারছিল না যে তারা এবার কি করবে। আর ঠিক তখনই পিঙ্কি কিছু দেখতে পায়। আরে ওই দেখো, ওখানে দূরে কারো বাড়ি দেখা যাচ্ছে, তাই না?
কোথায় কোথায় বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওখানে কারো বাড়ি দেখা যাচ্ছে। আরে বিজয়, একটা কাজ করি, ওই বাড়ির মালিককে গিয়ে জিজ্ঞেস করি যে এখানে আশেপাশে কোনো গাড়ি ঠিক করার জায়গা আছে কিনা, আর হোটেল যাওয়ার রাস্তা কোন দিকে আছে সেটাও জিজ্ঞেস করে নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল গিয়ে জিজ্ঞেস করি। এটা ছাড়া আর কোনো রাস্তাও তো আমাদের কাছে নেই। এই বাড়িটা তো অনেক পুরনো বলে মনে হচ্ছে। এই ভাঙাচোরা বাড়িতে কেউ থাকে বলে তো মনে হচ্ছে না। দাঁড়া, আমি দেখছি। কেউ আছেন? ঘরে কেউ আছেন? কিছুক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর তারা দেখে যে একজন মহিলা দরজা খোলে। আসলে আমি আর আমার বন্ধুরা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু আমরা রাস্তা হারিয়ে ফেলি আর এখানে চলে আসি। আর তার উপর আমাদের গাড়িটাও খারাপ হয়ে গেছে। আচ্ছা, এখানে আশেপাশে কোথাও গাড়ি রিপেয়ার করার কোনো জায়গা আছে, বা থাকার জন্য কোনো হোটেল? এখানে না তো কোনো হোটেল আছে, আর না তো গাড়ি ঠিক করার কোনো জায়গা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা চলে যাচ্ছি। আপনাকে বিরক্ত করার জন্য খুবই দুঃখিত। যদি তোমরা চাও তো আজ রাতে তোমরা এখানে থাকতে পারো। হ্যাঁ, থাকতে পারি? ও, তাহলে তো খুবই উপকার হয় আমাদের। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ, আমি আমার বন্ধুদের গিয়ে একটু জিজ্ঞেস করে নিই। আচ্ছা শোন, বলছি যে ওই ভদ্রমহিলা বলছিলেন যে আজ রাতে আমরা ওনার বাড়িতে থাকতে পারি, তো কি করবি, আজ রাতটা ওনার বাড়িতেই থেকে যাই? আরে তাহলে তো খুবই ভালো হয়, কারণ এখন রাত 11টা বাজে। এক তো এত রাত হয়ে গেছে, আর তার উপর গাড়ির টায়ারও পাংচার হয়ে গেছে। এছাড়া আর উপায় কি আছে? চল চল, তুই গিয়ে ওনাকে এটা বল যে আজ রাতটা এখানে কাটিয়ে কাল ভোর হলেই আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, চলো সবাই আসো। তারা দরজার সামনে আসতেই সবাই দেখল যে ওই মহিলাটি সেখানে ছিল না। দরজা খোলা আছে, তোমরা সবাই ভেতরে চলে আসো। আচ্ছা আচ্ছা। এরপর সবাই ওই বাড়ির ভেতরে চলে আসে। বাড়ির ভেতরে এত অন্ধকার কেন? এত বড় ঘরে শুধু একটাই লাইট জ্বলছে, আর সেই মহিলাটাই কোথায় গেল? এবার কি করব? আরে আমিও তো সেটাই ভাবছি। আমার পেছনে আসো। হ্যাঁ। এই ঘরে তোমরা সবাই থাকবে। বন্ধুরা, এরপর এই 4 বন্ধুর সঙ্গে কি হতে চলেছে সেটা আমরা এর পরের সপ্তাহে দেখব।